আজকে আমার ছেলেরাও চিনে না, মাইয়াও চিনে না, কেউ চিনে না। ছিলাম রাজরানী, এখন তো পথের ভিখারি। পরিস্থিতির সাথে মানায় নিয়েছি আর কি। আর আসবে না। 4 সন্তানের গর্ভধারিণী আনোয়ারা বেগম কষ্ট ক্লেশে ছেলে মেয়েদের প্রতিষ্ঠিত করলেও তাদের কাছে বোঝা হয়ে বিতাড়িত বৃদ্ধাশ্রমে। 2 টাকা পয়সা আমি খাওয়াচ্ছি দিয়েছি, আজকে আমার ছেলেরাও চিনে না, মাইয়াও চিনে না, কেউ চিনে না। আমার যে কেউ জিগায় নাই, আমার সন্তান নাই, সব মরে। আমি একটা মা, তোরা 4 জন যদি 1 মাস 4 মাস থাকে, আমার কি না আশা লাগে? আশা লাগে না। গাজীপুরের বৃদ্ধাশ্রমে আসা মরিয়ম বেগমকে নির্বাক করেছে তার নিয়তি। যুক্তরাজ্যের নাগরিক ছেলেসহ 4 সন্তানের পরিবারেও ঠাঁই মেলেনি দুর্ভাগা এই বৃদ্ধ মায়ের। হয়তো বৃদ্ধাশ্রমের মাটি তার শেষ ঠিকানা। কান্না পায়, আর কি করবো? তারা নিয়ে মায়া ঠায় না, ছোট মানুষ করছি কষ্ট করে। ছেলেরা লন্ডন থাকে, আমি এখানে বৃদ্ধাশ্রমে আসছি, কান্না পারলে আর কি করবো? যে সন্তানদের পরম মমতায় শিখরে আসীন করেছিলেন, স্বার্থের লোভেই সেই সন্তান সম্পত্তির কাছে বিতাড়িত আমেরিকা প্রবাসী মেয়ে ও 4 ছেলের গর্ভধারিণী আয়েশা। নিজের বাড়ি থেকে বিতাড়িত মমতাজ বেগমও সন্তানদের বোঝা হয়ে বরণ করে নিয়েছেন বৃদ্ধাশ্রমের ভাগ্য। ছিলাম রাজরানী, এখন তো পথের ভিখারি, তো কিছু নাই। আমার খারাপ লাগে, তো লাগলে কি করবো? লাগে তো খারাপ। আমার বাড়ি, আমার ফ্ল্যাট তালা দেওয়া রয়েছে, আর আমি কোথায় আছি? কোন জঙ্গলে আছি? একা একা কান্নাকাটি করি, আর কি করবো? মেয়ে থাকে আমেরিকা, বাড়ি ঢাকা, ওই উত্তরা। আমি যদি মেয়েরে খারাপ লাগলেও করার কিছু নাই রে বাবা। প্রবীণ জীবনের আরও ভয়াবহ ট্র্যাজেডি হয়ে আছে সাবেক অনারারি ক্যাপ্টেন সাইফুল আলমের জীবন। চাকুরি থেকে অবসর নিতে দেরি হয়নি, বিতাড়িত হয়েছেন ঢাকা ক্যান্টনমেন্টে নিজ মালিকানাধীন বাড়ি ও সন্তানদের কাছ থেকে। বৃদ্ধাশ্রমের অবহেলিত নিঃসঙ্গ জীবনই এখন তার ভরসা। তো আমি 76-এ যে বাড়িটা করছি, এখন আমার ছেলে বউ থাকতেছে, আর আমি বৃদ্ধাশ্রমে আছি। আমি তাদের কাছে একটা বোঝা হয়ে গেছি। আস্তে আস্তে পরিস্থিতির সাথে মানায় নিয়েছি আর কি। আর আসবে না, আর সেটা আসে না। হাউস বিল্ডিং ফাইন্যান্সের সাবেক সহকারী প্রকৌশলী নুরুজ্জামানকে নিজ মালিকানাধীন 2টি বাড়ি আত্মসাৎ করে স্ত্রী ও সন্তানই ঠেলে দিয়েছে বৃদ্ধাশ্রমে। আমার সম্পত্তি তো সব পরিবার ভোগ করতেছে, আমার স্ত্রী আমার বাসায় যেতে দেয় না। তার ব্যবহারের জন্য আমি বৃদ্ধাশ্রমে আসছি। পিডিবির সাবেক হিসাবরক্ষক ইয়ার আহমেদ মজুমদার, হরিসাধন দে সহ 2 শতাধিক প্রবীণই ঢুকরে কাঁদেন বৃদ্ধাশ্রমের 4 দেয়ালে। কোনো বাপ মা যেন এখানে এই অসহায় অবস্থা না আসে, চোখের পানি লুকানো যায় না, এটা অটোমেটিক্যালি এসে যায়। বৃদ্ধাশ্রম তো বৃদ্ধাশ্রম, এখানে তো সুখের কিছু নাই, সবার শেষ ঠিকানা এখানে। বৃদ্ধাশ্রমে যে এখন কোনো সময় ভাবিও নেই, এর থেকে মৃত্যু হওয়া ভালো। এই মানুষগুলো পরিবার সমাজের কাছে প্রয়োজনহীন, জীবনও অবহেলিত। প্রবীণ জীবনের এই নির্মমতার দায় কখনো কি নেভে না সমাজ, এই রাষ্ট্র? বৃদ্ধাশ্রমের প্রতিটি গল্পই যেন অতি করুণ আর নির্মমতার প্রতিচ্ছবি। এই মানুষগুলো জীবনের সর্বস্ব দিয়ে আপন ভেবে পরিবার ও সন্তানকে বুকে ঠাঁই দিয়ে করেছিলেন সুপ্রতিষ্ঠিত। আজ সেই সন্তানদের কাছেই তারা বিতাড়িত চিরকালীন পরের আশ্রমে থাকা এই মানুষগুলোর অন্তিম যাত্রাটাও এই বৃদ্ধাশ্রমের মাটিতে। ফখরুল ইসলাম, দেশ টিভি, বয়স্ক পুনর্বাসন কেন্দ্র, গাজীপুর।